ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র 16 দিন। আকাশ জুড়ে পেঁচা তুলোর মতো মেঘ ভাসলেও বাঙালির মন জুড়ে শুধুই মন খারাপের মেঘ। অন্যান্যবার যে সময় এঁদো গলি ও আলোর মালায় সেজে ওঠে, এবার সেখানে জ্বলছে প্রতিবাদের মশাল। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মুখে মুখে স্লোগান উঠছে জাস্টিস ফর আরজি কর। পুজো উদ্যোক্তারা বলছেন শুধু মানুষের মনে নয়, এর বড়সড় প্রভাব পড়েছে পুজো নির্ভর অর্থনীতিতেও। গতবারের তুলনায় এবার বিজ্ঞাপনের হার লক্ষণীয়ভাবে কমেছে। দক্ষিণ কলকাতার বকুলবাগান সর্বজনীনের এবারের থিম মাসান আর্ট। 97 বছরে পদার্পণ করলো এবার তাদের পুজো। 15 আগস্টে যা আমাদের বুকিংয়ের যা এনকোয়ারি ছিল, হ্যাঁ, আর আজকে পুজোর 10 দিন আগে আপনি হয়তো দেখতে পারেন আমাদের প্রায় 20-22টা গেট করা। প্রতিবার যেটা হয় সেটা একটাও গেট লাগেনি, কনফার্মেশনও হয়নি। একই মত হাতিবাগান সর্বজনীনের উদ্যোক্তাদেরও। এবারে তাদের থিম প্রকরণ। আরজি করের এই দুঃখজনক ঘটনার পর নিশ্চয়ই ব্যান্ডিংয়ের পরিমাণ স্পন্সরশিপ অনেকটাই আমরা পিছিয়ে গেছিল, কিন্তু গত 10 দিনে অনেকটাই উন্নতি হওয়ার জন্য আবার কিছুটা স্পন্সরশিপ আমাদের ব্যাক করছে। অনেকটা আশা বেশি করেছিলাম, অতটা না হলেও মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। ঠাকুরপুকুরের এসপি পার্ক সর্বজনীনে এবারের থিম আমাদের দুর্গা মা। এবার 54 বছরে পদার্পণ করলো তাদের পুজো। উদ্যোক্তারা বলছেন গতবারের তুলনায় এবার বিজ্ঞাপন অনেক কম এসেছে। ইনসিডেন্টটা হয়েছে আগস্টে, ততদিনে তো প্রচুর বড় বড় মণ্ডপ আছে যাদের মানে তাদের বোধহয় 70% কাজ হয়ে গেছে। সেখান থেকে আর আমরা মণ্ডপটাকে ছোট করব কি করে, আমরা অন্য কাজ কাটল করব কি করে? আমাকে তো প্যান্ডেলটা শেষ করতেই হবে। বিশ্বকর্মা পুজো পর্যন্ত 90% বা 95% হয়ে যায়, কন্ট্রাক্ট হয়ে যায়। এবার সেটা বিশ্বকর্মা পুজো পর্যন্ত এবার লোক খুঁজেই পাওয়া যায়। অ্যাড এজেন্সি আর কি, যারা আমাদের এখানে প্রতি বছর অ্যাড দেয়, এবং তারা বলছে যে গত বছর পর্যন্ত আমরা 54টা কোম্পানির এজেন্সি হিসেবে কাজ করেছি। এই বছর আমরা মাত্র 18টা কোম্পানির কাজ পেয়েছি। মা আসার আগেই মেয়ে চলে গেছে, তাই পুজো এলেও যেন ঘরের কোণে শূন্যতা। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।